জোর কদমে রান্না চলছে। এখানে মাছ ভেজে রেখেছি, আর এখানে কটা ভাজছি, আর এখানে ভাত বসিয়েছি। আর ঘর দোরগুলো আজকে যেহেতু ধানতেরাস একটু পরিষ্কার করব, তো চলো দেখাই। ওখানে সোফার কভারগুলো তুলে সব ঝেড়ে মুছে রেখেছি, সোফাটা ওটাও পাল্টাবো। আর এ ঘরের বেড কভার তুলেছি, আর ঠাকুর সব পরিষ্কার তো কাল করেছি। আর এ ঘরেও মোটামুটি গুছিয়েছি, এর দিন একটা নতুন বেড কভার পাতবো। তো এখন যেটা করব, এই যে টিভি ক্যাবিনেটটা আর এগুলো একটু মুছবো, মোছামুছি করে ওদিকে আমি রান্না বসিয়েছি, মানে জোর কদমে চলছে। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো আমি গেছিলাম গীতাপাঠ শুনতে আমাদের পাশের পাড়াতেই, তো ওখানে বলে গেছিলাম। তো আসার পর এই যে সন্ধ্যা দেখাচ্ছি, আর এখন বাজে 6টা মতো। তো সন্ধ্যা এখন 5:30টাতে সন্ধ্যা হয়ে যায়। যাই হোক, আসতে আমার একটু দেরি হয়ে গেছে, তো যার জন্য তাড়াতাড়ি করে এসে, আর আমি যখন কোনো পাঠ শুনতে যাই বা যাই না কেন, সব কিছু কাপড় চোপড় ছেড়ে কাঁচা কাপড় পরে যাই। বলে গীতা পাঠ শুনতে গেলে কাঁচা কাপড় পরে যেতে হয়। আমার মা বলে, মার থেকে শিখেছি। তো দুপুরে ভাত টাত খেয়ে যেসব নাইটি পাটি পরেছিলাম, সেই নাইটি ছেড়ে কাঁচা কাপড় পরে গেছি। তো মহারাজটা খুব ভালো, উনি ভদ্রলোক খুব ভালো গীতা পাঠ করেছেন, শুনে মন ভরে গেল। মেন কথা হচ্ছে কৃষ্ণ নাম কানে আসাটাই হচ্ছে সবথেকে বড় বিষয়, যে কৃষ্ণ নাম কানে এসেছে, এর থেকে বড় জিনিস আর হয় না। তো মন ভরে গেল। আজকে আমি তুমি সবাই যখন গীতা পাঠ শুনি, আর শোনার পর সত্যি মনটা পুরো আধ্যাত্মিক জীবনে কতটা যেতে পেরেছে জানি না, তবে মন ভরে গেল, মনে একটা অদ্ভুত প্রশান্তি এসেছে।
যাই হোক, বাড়ি এসে সন্ধ্যা দিলাম, কারণ আমি কাঁচা কাপড় পরে গেছিলাম গীতা পাঠ শুনতে। চলো সন্ধ্যাটা দেখিয়ে নিই। আর সন্ধ্যা দিতে দিতে একজন ডাকছিল, তো তাকে বলে আসলাম যে আমি সন্ধ্যা দিয়ে নিই, পরে কথা বলছি। যাই হোক, সন্ধ্যা হয়েছে। আমরা যেহেতু বাঙালি গৃহবধূ, প্রত্যেকেরই উচিত সন্ধ্যাবেলায় সন্ধ্যা দেওয়া। আমিও চেষ্টা করি। দুপুরে আমি ঘুমিয়ে গেলেও 5:30টার দিকে অ্যালার্ম দিয়ে রাখি, যাতে তাড়াতাড়ি উঠে সন্ধ্যাটা দিতে পারি। এবার হয়তো আমাকে অনেকেই বলে যে তুমি ঘুমিয়ে পড়ো, ঘুমিয়ে পড়ো। না গো, ঘুমিয়ে পড়লেও ঠিক টাইমে উঠে সন্ধ্যাটা দিই। মা লক্ষ্মীর কৃপায় আমার যতটুকু হয়েছে পুরো গোবিন্দর আশীর্বাদে। আর গোবিন্দ যেটুকু আমাকে যোগ্য মনে করেছেন যে অনিন্দিতা তোকে আমি এইটুকুই দেব, গোবিন্দ আমাকে সেইটুকুই দিয়েছেন। আমার যতটুকু প্রাপ্য রাধা মাধব আমাকে সেইটুকুই দিয়েছেন, তার বেশি আমাকে দেবেনও না, আর আমি চাইলেও তার বেশি গোবিন্দর কাছ থেকে পাবও না। সন্ধ্যা দেওয়া তো আমার হয়ে গেছে, এবার ঠাকুরকে ভোগ নিবেদন করবো। আর আমার কুকুর বসে আছে, কুকুরকে দুপুরে এখন ঘুম পাড়াই না, যেহেতু ছোটো দিনের বেলা, তো ওই জন্য কুকুরকে ঘুম পাড়াই না। সন্ধ্যা টন্ধ্যা দিয়ে তারপরে কুকুরকে ঘুম পাড়াই। তো আমার সন্ধ্যা দিতে দেখি অনেকেই সন্ধ্যা দেয়। আমি যখন দুয়ারে জল দিই তার আগেই সন্ধ্যা পড়ে, কিন্তু তার আগেই দেখি শঙ্খ বেজে যায়। যাই হোক, আমার কিন্তু এই যে সন্ধ্যা দেওয়া, পুজো করা প্রচণ্ড দেরি হয়, কেন জানি না। সন্ধ্যা দিতে মিনিমাম 0.5 ঘন্টা তো লাগবেই, 0.5 ঘন্টার বেশি আমার সন্ধ্যা সময় হয় না, সন্ধ্যা দেওয়া হয় না। তো এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, সকলের সময় কাজ সমান তো না, এক একজনের এক এক রকম কাজ। যাই হোক, আমার অনেকটাই দেরি হয়, তো এখন ঠাকুরকে ভোগ নিবেদন করব। আর ভোগ নিবেদন করার পর কুকুরকে ঘুম পাড়াবো। তো এই হচ্ছে, রাত্রে রুটি করব, সবটাই করব। কান্তিবাবুকে বলেছিলাম রুটি আনতে, কিন্তু তারপরে আবার দেখলাম না, ফালতু দোকান থেকে কেনা ঠিক না, আমি যতক্ষণ পারছি করে দিই। তো চলো, প্রত্যেকটা গৃহিণীর একই কাজ। তো আমার মা বারবার বলে শাড়ি পরে সন্ধ্যা দিতে হয়, শাড়ি পরে সন্ধ্যা দিতে হয়। তো আমিও বেশ ভালো লাগছে, আজকে আমি ভিডিওটা যখন এডিট করছি তখন দেখছি না, বেশ অন্যদিন নাইটি পরে সন্ধ্যা দিই, কেমন একটা অফার্ট লাগে। তো আজকে যখন শাড়ি পরে সন্ধ্যা দিচ্ছি বেশ ভালো লাগছে, নিজের চোখে দেখতেই ভালো লাগছে। ওই জন্য কথায় বলে না যে বড়দের কথা শুনতে হয়। তো বড়দের কথা যদি শুনে চলা যায়, আমাদের জীবনের প্রত্যেকটা সময় খুব স্মুথলি কেটে যায়। বিশেষ করে মা বাবার কথা, মা বাবা তো ভগবানের অবতার, মা বাবার কথা শুনলে খুব তাড়াতাড়ি জীবনটা কেটে যায়। যাই হোক, চলো ভোগটা দিই।
বন্ধুরা, শুভ সন্ধ্যা, শুভ সন্ধ্যা, শুভ সন্ধ্যা। তো এখন সন্ধ্যা 6:10 মতো বাজে। গেছিলাম হচ্ছে গীতাপাঠ শুনতে। গীতাপাঠ শুনে এসে জামা কাপড়গুলো তুলে রেখে গেছিলাম, কতলায় কিছু আছে সেগুলো তুলবো। এত গরম লেগেছে, আর আজকে প্রচণ্ড গরম ছিল, আর শরীর পারছে না। সারাদিন আজকে খুব পরিশ্রম হয়েছে। এবার মনে হচ্ছে একটু শুই। কার্তিকবাবুকে বলেছি আজকে রুটি এনো না, আমি আর পারছি না করতে, খুব শরীর খারাপ করছে। তা বললো ঠিক আছে নিয়ে আসবো, আসবো দেখি। পারছি না আর আজকে। সন্ধ্যা দিলাম বাড়ি এসে, কারণ আমি গীতাপাঠ শুনতে গেছিলাম কাঁচা কাপড় জামা পরে, তো যার জন্য বাড়ি এসে সন্ধ্যা দিলাম। খুব গরম, প্রচণ্ড গরম, ভালো লাগছে না গরমে। আর ঘুম পাড়াবো, মাথা যন্ত্রণা করছে। আর আমার দুপুরবেলা একটু শোয়া অভ্যেস তো।